আমরা যে ভোট দিই, এই ভোট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করন লাগবো। আপনি যদি জান না হইন না, মনে করেন তে সুর, বিখ্যাত সুর, তে আগেও চুরি করছে, বাঁচলে আরও চুরি করবো, আপনি এটা জানেন। জান না তারে কি করছেন, ভোট দিয়া তারে নেতা বানাই দিছেন। তে ক্ষমতা গিয়া তে করছে কিতা, এই গম চুরি করছে। এবার আপনার আর বিবেকে কি কয়, আপনার ভোট ফাইয়া তে নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি করার কারণে তার গোনা হইছে। তে যদি নেতা না হইতো তো হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি না করলে তার গোনা হইলো না হইলে তো হইলে তার নেতা তারে যারা নেতা বানাইছে তে যদি 500 গোনা পায় তো হইলে যারা তারে ভোট দিয়া নেতা বানাইছে তারাও 250 করে গোনা পাইব, বুঝে ধরেনি? হ্যাঁ মহিলা কি কয়, ভাই বোনিও কারণ আপনি, আমি যদি তারে ভোট না দিতাম, আমারে দিয়ে কই, হ্যাঁ আমি যদি তারে ভোট না দিতাম তে কোনো নেতা হইতে পারলো নয়, তে যদি নেতা না হইতো গমচুরি করতে পারলো নয়, তে যদি গমচুরি না করতো তার কোনো 500 গোনা হইল নয়। তো হইলে তারে গোনা করানোর ভিতরে আমি নাগাই শরীফ সাহেবের বিশাল একটা অবদান আছে। এই অবদানের কারণে তে গম চুরি করে যদি 500 গোনা পায়, গমের বাঘ পাই আর না পাই, গোনার বাঘ যে আমি পায়াম, আমি ওখানে নিশ্চিত। ওখানে বড় হুইতা থাকলেও পাইবেন, আইনটা দিয়া যাইব, আপনি কোনো ব্যাগ লইয়া বাজারে যাওয়ান লাগতো না, ঠিক রে? তাইলে এবার আপনি কারে ভোট দিবেন, কি সুরেরে দিবেন না বালারে দিবেন, নামাজিরে দিবেন না বেনামাজিরে দিবেন, সুদখুরে দিবেন না সুদ খাউন্ডা সারা বিরোধিতা করে তারারে দিবেন? এই জমিন ডাকা, এই জমিন আসমান ডাকা, আমরা কা রাজ্যের কথা না তো। কোরআন শরীফ ১,৫০০ বছর আগে সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ কইছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই বড় হাতুয়ার মানুষ, আবু হানিফ কমপ্লেক্সে যারা আইছো তোমরা শুনো, ১,৫০০ বছর আগে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিন্না লাইছে রে, মিনাল মুমিনিনা, কয় কাটতে, কয় আমরা যারা মাহফিল বইয়া রইছি মুমিন আমরাতে, কয় কিতা কিনছে, কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল। আমরা কইতে আমরার জান আর মাল কি আল্লাহ কিনছে? কয় হ কিনছে। কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হলো জান্নাত। তাইলে আমরা এখন জান্নাত কিনছি, জানার মাল আল্লাহর কাছে বেচছি, ঠিক কিনা কয়? সময় কম, আর স্লোগান দিয়ে সময়টা নষ্ট করে না, দুইটা কথা কই আলে। আমিন কন্যা কেন, সুরে কন্যা কেন? এখন জান্নাতের মালিক কারা রে? কি দাঁড়াইতে সবাই বলো, জান্নাতের মালিক কারা রে? আমরা বেড়াইতে, আমরা জানার মাল দিয়া কিনছি, জানার মাল আল্লাহরে বেচছি, আল্লাহতে জান্নাত কিনছি। তাহলে এই জান ব্যবহার হবে কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে। এই মাল ব্যবহার হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? যদি স্লোগান দেওয়াই লাগে, দেওয়া লাগবে কি ইসলামের বিরুদ্ধে না পক্ষে? তাইলে যেহেতু আমরা বেচালাইছি, এই জানের উপরে মালের উপরে আমার কোনো অধিকার নাই। আমরা জান্নাত পাইলে এসারে আল্লাহ তুমি যেমনে কও, আমরা মাগরিবের পরে ওয়াদা করতে আসি, আমরা জান আর মাল তুমি যেমনে কইবা আমরা হেমনে ব্যবহার করা, তুমি যে আমার কাছে দিয়া রাখছো আমারও তো এটাই তো বেশি। আমরা জান্নাতে না পানা জানার মাল তো বেচে এলেছি, তারপরেও যে আমরা লগে আছে তুমি যেমনি কইবা এমনি আমরা খাম। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা, এটা গেল একটা। তাইলে আমরা ভোট দেব অসৎ না সতেরে, খারাপ না ভালো রে, বেনামাজি না নামাজি রে, এই আমানতের খেয়ানতকারী না আমানতকারী রে, আমানতদারি রে। এই লোকটির আমরা চাইয়া চাইয়া বালা তো কঠিন বালা পাওয়ার, এর ভিতরে আমরা বিশেরা চাই কোন মানুষটার ভিতরে তুলনামূলকভাবে এই জিনিসটি আছে। আমরা তারারে, আমি কোনো কেউ নাম কইছি না, আমি কেউ নাম কইছিও, আমি খালি লক্ষণটি কইয়া গেছি, আপনারা বিচারা বার করিয়া কারবার গড়াই লাইবেন। আব্বা ও কালীর বাজারের মানুষ, ধনুয়া খোলার মানুষ, বড় হাতুয়ার মানুষ, কুমিল্লা সদরের মানুষ, নিমসারের মানুষ, বরুড়ার মানুষ, মন দিয়ে শুনোরে আব্বা। ফলায় কয় আব্বা আপনারা আমি মানি, কারে মানুষ দেখিয়ে তো কইলাম দুগুলা গাছ তুল্লা লইয়ায়, কয় আব্বা আপনারও তো আমি মানি, গাছ তুল্লা যদি মানন লাগে তৈলে দো মানা হইছে নিও।
কথা কোন মানা হইছে নি? ভালো করে বুঝা কোন মানা হইছে নি? আব্বা আপনারে মানে তসবি ফইরা কইছে, কিন্তু যখন কইছেন ঘাস তুইলা লইয়া তখন তে গেছে না। এটা যেমন মানা হইছে না। আপনি নবীরে মানেন, নবীর লিগে কই যা, নবীর লিগে ভাল দিয়ে উঠটালার ইয়া নবী আলাইকা সালাম আলাইকা কইয়া আপনি সিনলেন দিয়া অনেক সময় এসকেট ঠেলায় আপনি গরসা করে তুইলা লইছেন, মাথার নিয়ে টিপটা বাড়ি খায়। সব ঠিক আছে, আমি কই মহব্বতের শেষ নাই, কিন্তু নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়লো না। আপনি মিছিল করতে করতে আসরের টাইম শেষ, মাগরিব ফাড়ি গেছে গা, আপনি নামাজ পড়লেন না। আরেক বেড়ায় যে গেল নামাজটা পড়াল, আপনারা হুজুর আছেন খালি নামাজ লইয়া মহব্বত। হুজুরে দম খাইয়া ফদাইয়া লালে লাল করে আপনারা হুজুররা খালি নামাজ লইয়া আছেন, নবীর মহব্বত সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। নাউজুবিল্লাহ কন্যা কেন? আবার আপনারা হুন্না যান, ওই ফুতে যে কইছে আব্বা আপনারা আমি মানি, ঘাস তুলতো কইছে পরে যেমন মানা হইছে না। আপনি যে কইলেন ও নবী আপনার লাগে আমার কইজা, আমি কই না কইজা দেওয়া হইছে না, কারণ তোমার যখন নামাজের কথা কইছে যেই নবী জীবনে কত নামাজ ছাড়ছে না, আর তুমি জিগারতে জিগারতে নামাজ কাজা করছো, তোমার মানা হয় না, তোমার মানা হইছে না। এক নম্বরে মানা কারে কয়? নবীজি যেমনে খাইছে আমরা এমনে খায়াম, নবীজি যেমনে চলছে আমরা এমনে চলাম। নবীজি যেমন হারাম খাইছে না আমিও হারাম খাইতাম না, নবী যেমন নামাজ ছাড়ছে না আমিও নামাজ ছাড়তাম না, নবী যেমন মিছা কথা কইছে না আমিও মিছা কথা কইতাম না, নবী যেমন এই পরিবারের মানুষরা ঠগাইছে না আমিও ঠগাইতাম না, নবী যেমন প্রতিবেশীরে ধাক্কাইয়া এই মাথাত নিছে না আমিও নিতাম না, নবী যেমনে যেমনে সবদি কাম করছে ফজওয়ালা মানছে ধন্যকলা বাজারতে বড় হাতুয়া যাইতে আছে, নবীজি যদি দেখতো কিতা করতো রে, নবীজির মতো মানছে গিয়া কইতো ভাই আপনি তো ফজাটা নিতে কষ্ট হয়, আপনি আমারে দেন, আমার দোয়াত খালি, আমি আপনারে বাইক নিয়ে দিয়াই। আমরা দেশে এই মানুষটি কই রে, আশেকে রাসূলের অভাব নাই, নবীর সুন্নত মানুষ না মানুষ নাই, ঠিক কিনা? মুহে কইতে তো কোনো টেহা লাগে না, পয়সা লাগে না, জিগার দিতে তো কোনো মেহনত লাগে না। ফজরের টাইমে এই শীতের ভিতরে শেষ রাইতে উডনটা কি কষ্ট, যে বেড়া নামাজ পড়ে হ্যাঁ বেড়ায় না বুঝে, আপনি হইতা থেকে কি বুঝবেন? আপনি তো শেষ রাইতে গজল কইতাছে এই দুনিয়া একদিন হবে আখের ফানা, কেউ রবে না। কথা তো সত্য, তো কেউ যখন রবে না আখের ফানা হয়ে যাবে, তো আপনি হত্যা রয়েছেন কি হত্যা? আপনি হইতে হইতে গজল গাইতেছে, নানাত করে হনাইতে আছে, আবার দাদিয়ে ভিতর বাইতে কইতাছে তোর দাদার গলা আগে আরো মধুর আছে। আপনি বুড়ো হয়ে গেছেন গা, আপনি হলো গজল কর, আপনি মানবেন কবে? ভাত খাইলে উপকার হয় খালি আপনি এনে কইয়া গেলেন, আপনি একদিনও ভাত খান না, খাইবেন কবে? ভাত খাইলে যে উপকার এটা সকলে জানে, গুস্ত খাইলে কাম হয়, এটা সকলে জানে, আঙ্গুর খাইলে সৈন্য জোর হয়, এটা তো সকলে জানে, তো খান না কিনে আপনি কেডাই বুঝেন? একটু চিন্তা করে আমার আবু হানিফ সে চিন্তা করছে এই এলাকার মানুষটিরে করে করে যেন কোরআনের হাফেজ তৈরি হয়ে যায়, ওই যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যেন সোনার মানুষ তৈরি করা যায়, আবার যেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই মানুষ যেন তৈরি করা যায় যেই মানুষের কলজার ভিতরে আল্লাহর ডর। ছেলে এদিকে আসো, তে মনে করছে অন্য হুজুর, তো হুজুরে চিনছে না, তে হন তুই নমুনাটা কি চাইতেছে দেহস না, তুই একটা ফানা ফানা হয়েছে কিতাছে তে উঠে না, ওই তে হাজি মহসিন আরেকজনটা জায়গা দেয়, জায়গা দেওয়ার লাগতো না, বইয়া থাকবে আমিন কর। ভাই আমি আপনার শত্রু না, আমি আপনার ঘরের মানুষও, আমি আপনার আপন মানুষ, কত জায়গার যাই, কত দেশও যাই ওয়াজ করতাম, এই এত কাছের মানুষ কই পায়? আপনারা যদি একটা মানুষ জাহান্নামের দিকে নিয়ে যাই টান দিয়া, আমরা যারা আছি আমরা কোনো দেখলে ভাল লাগতো না, আমরা ফরান না ফুল, আরে এই মানুষটি কত মহব্বত করছে রে, মাগরিবের পরে দৌড়াই আইয়া পড়ছে না গেছে হুজুরাই বহুন না, এত যে মহব্বত, একটা মানুষ জাহান্নামে গেলে কই যায় তো মানত না, কই যায় তো মানত না, চিল্লাইতামে না ফারাম, চিল্লানে তো কোনো কাম হইতো না, ফেরেস্তা এরকম আপনি খেয়ে নিয়েছেন খেতেন, আপনি জান্নাত তো যাইবেন নি না, তার লোকে যাইবেন গা,
ধমক দিয়া লাইলে তো আমি তাড়াতাড়ি আপনারা হালাইয়া যদি আল্লাহ কফালো দেয় আর কি, না দিলে তো ধরা খাইয়ে লাইলাম। আব্বাও আতফাও ধরে কইয়া যায়, মন্ডায় যা ধরে তা কইরেন না, আল্লাহর হস্তে মন্ডায় যা ধরে তা কইরেন না। নবীজি 23টা বছর নবুয়তের জিন্দেগিতে কানছে, সাহাবায়ে কেরাম কানছে, চেষ্টা করছে, ওলামায়ে কেরাম চেষ্টা করতে আছে। আমরা যেহেতু মুসলমান দাবি কইরা লাইছি, আমার এমন একটা কাজ হবে না যেটা ইসলামের লগে যায় না। আমরা সব দিক কাম সুন্দর করে জান্না বুঝা আমরা সুন্দর করে করাম, যেন একটা কামও ইসলামের লগে সাংঘর্ষিক না হয়। সবাই কনা আমি যেহেতু কথা কইতাছি, সামনে যেহেতু নির্বাচন আইছে, এই ব্যাপারেও দুইটা কথা বলা মফিজ ভাই দরকার আছে নিও। আচ্ছা, আমরা তারা মনে করে ওই যে কইসলাম, আমরা তারা একটা ফালা বইয়া মনে করে ঘর তুল্লা লাইছে। কইলাম যে একটা ফালা বইয়া মনে করে ঘর তুল্লা লাইছে, 4টা ফালা মনে করে ঘর তুল্লা লাইছে। আসলে হলো ছানিও দিছে না, দরজাও লাগাইছে না, জানালাও লাগাইছে না। এটা যেমন গণ না, আপনি হুদা নামাজ পড়লে ইসলাম হইতো না, হুদা রোজা রাখলে ইসলাম হইতো না। এই যে সামনে নির্বাচন আইতাছে, এখানে কিন্তু আপনার কিছু দায়িত্ব আছে। কোনো পক্ষপাতিত্ব ফাট্টাফাট্টি নাই, আমি বুঝাইয়া কইতাছি, আপনিও বুঝবেন। ওখান আর বাংলাদেশে বেহতেরা মানুষ নাই, আমরা মাশাআল্লাহ সব বুদ্ধিমান হয়ে গেছি ইনশাআল্লাহ। শিক্ষিত হয়েছি, টাকা পয়সা হয়েছে, সনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, একতলার জায়গা দোতলা হয়েছে। মাশাআল্লাহ আমরা অনেক আগাইছি, কিন্তু বুদ্ধিটা কামও লাগান লাগবো। এই যে আমরা যে ভোট দিই, এই ভোট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করণ লাগবো। আপনি যদি যাই না হইন না, মনে করেন তে সুর, বিখ্যাত সুর, তে আগেও চুরি করছে, বাঁচলে আরও চুরি করবো, আপনি এটা জানেন। জান না তারে কি করছেন, ভোট দিয়া তারে নেতা বানাই দিছে, তে ক্ষমতা দিয়া তে করছে গীতা এই গম চুরি করছে। এবার আপনার আর বিবেকে কি কয়, আপনার ভোট ফাইয়া তে নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি করার কারণে তার গোনা হইছে। তে যদি নেতা না হইতো তো হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি না করলে তার গণ হইল না হইলে তো হইলে তার নেতা তারে যারা নেতা বানাইছে, তে যদি 500 গোনা পায়, তো হইলে যারা তারে ভোট দিয়া নেতা বানাইছে তারাও 250 করে গোনা পাইব, বুঝে ধরেনি। হ্যাঁ মহিলা কি ভাইবনিও কারণ আপনি, আমি যদি তারে ভোট না দিতাম, আমারে দিয়ে কই, হ্যাঁ আমি যদি তারে ভোট না দিতাম, তে কোনো নেতা হইতে পারলো নয়। তে যদি নেতা না হইতো, গমচুরি করতে পারলো নয়। তে যদি গমচুরি না করতো, তার কোনো 500 গোনা হইল নয়। তো হইলে তারে গোনা করানোর ভিতরে আমি নাগাই শরীফ সাহেবের বিশাল একটা অবদান আছে। এই অবদানের কারণে তে গম চুরি করে যদি 500 গোনা পায়, গমের ভাগ পাই আর না পাই, গোনার ভাগ যে আমি পায়াম, আমি ওখানে নিশ্চিত। ওখানে বড় হুইতা থাকলেও পাইবেন, আইনটা দিয়া যাইব, আপনি কোনো ব্যাগ লইয়া বাজারে যাওয়ার লাগতো না। ঠিক রে? তাইলে এবার আপনি কারে ভোট দিবেন, কি সুরেরে দিবেন না বালারে দিবেন, নামাজিরে দিবেন না বেনামাজিরে দিবেন, সুদখুরে দিবেন না সুদ খাউন্ডা সারা বিরোধিতা করে তারারে দিবেন? এই জমিন ডাকা, এই জমিন আসমান ডাকা, আমরা কা রাজ্যের কথা না তো। কোরআন শরীফ ১,৫০০ বছর আগে সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ কইছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই বড় হাতুয়ার মানুষ, আবু হানিফ কমপ্লেক্সে যারা আইছো, তোমরা শুনো, ১,৫০০ বছর আগে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনা লাইছে রে, মিনাল মুমিনিনা, কয় কাটতে, কয় আমরা যারা মাহফিলে বইয়া রইছি মুমিন, আমরাতে, কয় কিতা কিনছে, কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল। আমরা কইতে আমরা জান আর মাল কি আল্লাহ কিনছে? কয় হ কিনছে। কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হলো জান্নাত। তাইলে আমরা এখন জান্নাত কিনছি, জানার মাল আল্লাহর কাছে বেচছি, ঠিক কিনা কয়? সময় কম, আর স্লোগান দিয়ে সময়টা নষ্ট করে না, দুইটা কথা কই আলে। আমিন কোন না কেন, সুরে কোন না কেন? এখন জান্নাতের মালিক কারা রে? কি দাঁড়াইতে সবাই বলো, জান্নাতের মালিক কারা রে? আমরা বেড়াইতে, আমরা জানার মাল দিয়া কিনছি, জানার মাল আল্লাহরে বেচছি, আল্লাহতে জান্নাত কিনছি। তাহলে এই জান ব্যবহার হবে কি আল্লাহর পক্ষে না বিপক্ষে?
আল্লাহর পক্ষে। এই মাল ব্যবহার হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে। যদি স্লোগান দেওয়া লাগবে কি ইসলামের বিরুদ্ধে না পক্ষে। তাইলে যেহেতু আমরা বেচ চালাইছি, এই জানের উপরে মালের উপরে আমার কোনো অধিকার নাই। আমরা জান্নাত পাইলে এসারে আল্লাহ তুমি যেমনে কও, আমরা মাগরিবের পরে ওয়াদা করতে আসি, আমরা জান আর মাল তুমি যেমনে কইবা আমরা হেমনে ব্যবহার করা। তুমি যে আমার কাছে দিয়া রাখছো আমারও তো এটাই তো বেশি। আমরা জান্নাতে না পানা জানার মাল তো বেচে এলেছি, তারপরেও যে আমরা লগে আছে তুমি যেমনি কইবা এমনি আমরা খাম। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা, এটা গেল একটা। তাইলে আমরা ভোট দেব অসৎ না সতেরে, খারাপ না ভালো রে, বেনামাজি না নামাজি রে, এই আমানতের খেয়ানতকারী না আমানতকারী রে, আমানতদারি রে। এই লোকটির আমরা চাইয়া বালা তো কঠিন বালা পাওয়ার, এর ভিতরে আমরা বিশেরা সাহেব কোন মানুষটার ভিতরে তুলনামূলকভাবে এই জিনিসটি আছে আমরা তারারে। আমি কোনো কেউ নাম কইছি না, আমি কেউ নাম কইছিও, আমি খালি লক্ষণটি কইয়া গেছি। আপনারা বিচারা বার করিয়া কারবার গড়াই লাইবেন। আল্লাহ যা করে করবো, সবাই কোন আমি। আচ্ছা গেল 1 নম্বর। 2 নম্বর আরেকটা কথা আছে। আমি যদি হন মফিজ ভাই আব্বা নাইতো না না, এবার আমরা আল্লাহ করছি আমার সাথে একলগে পড়তাম। তা এবারায় আমার বড় উপরের ক্লাসে পড়তো, আমি এবার নিচের ক্লাসে পড়তাম। তো এই যে মফিজ ভাইয়ের যদি আমি কই মহি ভাই আপনি মানুষ বেশি সুবিধার নাও, মানুষ বেশি সুবিধার নাও, আর আপনি সুবিধা হইবেন কেন? আপনি আব্বা কি ভালো মানুষ, আপনি ভালো হইবেন কেমনে? এই কথাটা যদি আমি এবারে কই, এবার লগে লগে সোহের ফানি ছাড়া দিব। আপনি ফিসা বসেন দেখিয়া, যা মনটা ধরে তা এখন আপনি মহব্বত করি দেখিয়া আপনি এটা তো কথা কইলেন নেত্রী মানুষের সামনে। হ্যাঁ, আমার আব্বাই কিতা করছে আপনার খারাপ? আপনি কথাটা সুন্দর হয়েছে না ভাই? কই এসে এবার কান্দা দিছে বড় বড়াইয়া। আমি কি আনসার পেয়ে ধরছি, আমার মজা না করলাম আপনি কান্দের গীতটা। না 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 না, এটা কলজাত গিয়া লাগছে। আমি এই কথাটা কইলে মফিজ ভাইয়ের কলজাত গিয়া লাগে। তা আমারও তো আব্বা নাই, আমার কেউ কইলেও তো কলজাত গিয়া লাগবো, এই রে স্বাভাবিক। তাইলে মরা বাপ লইয়া কথা কইলে মানুষের কলজাত গিয়া ফুটাইতে লাগে, ভালো হোক খারাপ হোক। আব্বা ও তোমার আব্বা লইয়া কথা কইলে এইরকম লাগে। আর তুমি জাল ভোট দিতা গিয়া নিজের বাপের নাম নিজে যে বদলাইয়া কইয়াইছ, 9 জন সাক্ষী রাখা না আলমগীরের ফুতে করিবে পয়লা গেছে। পরে এজেন্টে জিজ্ঞেসে কি নাম? করিম। বাপের নাম? আলমগীর। তো করিমের ফুট আলমগীরের ফুট করিমে পয়লা বুটটা ঠিকই দিছে। পরে ফাপ্পার কষ দিয়া দাগ মাগ তুললা পরে গেছে কুদ্দুচার বাহের বুট দিত। জিজ্ঞেসে কি নাম? আব্দুল কুদ্দুস। পয়লা নিজের নাম বদলাইছে। এরপরে জিজ্ঞেসে আব্বার নাম কি? আব্বার নাম হইল আব্দুর রহিম। আব্দুর রহিম কইয়া এই যে এবার আলমগীরের ফুতে রহিমের ফুত কইয়া 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার দরজাত খেলি রইছে। 9 জন রে সাক্ষী রাখিয়া তুমি যে বাপ বদলাইয়া ভোট দিয়া আইলা, তোমার না বাপ তুললা কথা কইলে কই জাত লাগে? নিজের বাপের যে নিজে বদলাইলা তোমার কই গিয়া লাগে? বাইদ গিয়া চিন্তা কইর, ঠিক কিনা কয়? আরে মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমি কে রে বাপ বদলাইতাম? হিংনি রে। আমরা বড় হাতুয়ার মহিলারা সজ্ঞা কইতাছে আজ্ঞা না গাইছে হুজুরে ধরছে বেড়াইত রে বেড়িয়াইত বালা, বেড়িয়াইত বালা। এবারে জামাইন নাম বেড়াইয়া বদলাইয়া বুট দিয়েছে না। এবারে জামাইন নাম বদলাইয়া বুট দিয়া পড়ছে। এবারে আনোয়ার হোসেনের বউয়ে কুদ্দুসের বউ কইয়া বুট দিছে। সাক্ষী হইল 9 জন। আমি কই আম্মা গো বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, তুমি জামাই বদলাইছ 9 জন সাক্ষী রাখিয়া, তুমি বুট দিয়া সাইরা তুমি কুদ্দুসের বউয়ে আনোয়ার হোসেনের নাম কইয়া যে বুটটা দিয়াইছ। আম্মা বুটের পরে কুদ্দুচার ঘরও যাইও না, তুমি তাড়াতাড়ি কোনাচ্ছা আনোয়ারের ঘরও যাও, তুমি কোনো আর কুদ্দুসের নাই, ঠিক কিনা কয়? ভাই কুদ্দুর চিন্তা কইরা চললেন, কুদ্দুর চিন্তা কইরা চললেন। আমি কে রে জাল বুট দিয়া জামাই বদলাইতাম? আমি কে রে জাল বুট দিয়া বাপ বদলাইতাম? হ্যাঁ, বাপের তুই অস্বীকার করে আনিস দাদা? হ্যাঁ, এটা একটা কথাই না। আমরা এই কাম কেউ জানা মতো করতাম, কথা কথা জানা মতো করতাম। সবাই কোনা আবির। তো আর বেশি লম্বা সবার কথা কন যেত না। আল্লাহর ভয়টা কলজারা লইয়া মরিল।
আল্লাহর বয়াটা কলজারাত লইয়া মইরান আপনার মুস্তাক ফয়েজি প্রত্যেক দিনে আইতো না মুস্তাক ফয়েজি আতফাও ধরে কইয়া যায় কলজার তার ভিতরে আল্লাহর ভয় লইবে লইয়া সে এরপরে মরবে সকলে মিনারে মসজিদের মিনারতে ঘোষণা হইব মানুষটা নাই রে সবাই দৌড়াইয়া দৌড়াইয়া আইব কাফন ফরাইয়া দাফন করে দিব মাটির কবরে সবাই দেখবে মাটির কবর আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে সবাই করা আমি বাবা এই যে শাল সুন্দর সুন্দর এ বয়স্ক না না এটা কোন যেত না আরে একবার কইয়ে তোর বুর্খা কাউদনের বাহির হিসেবে তার হনাইও না আমিন পায় না রে আমরা এখন কিন্তু দোয়া করা দরকার আছে নিও সবাই কোনা আমিন একটা লোক উঠেন আমি আপনার একটা কথা কই শুনেন এই যে দেখছেন মুস্তাক ফয়েজি পীর সাহেব এই খেয়াল করো আমরা দেশে পীর সাহেব মানে কি আমরা দেশে পীর সাহেব মানে মনে করে পীর সাহেব আইব একখানো বইয়া থাকবো দেখলে মনে হইব 5-6 জন বইয়া রয়েছে আসলে একজন ওই খাইয়াটা যে শুল বানাইছে ভগিনী বেডিন না টেহা দিব রিক্সাও লাইন না টেহা দিব এবার এটি বইয়া বইয়া খাইব এই রইল বাংলাদেশের পীর সাহেব ঠিক কিনা কও না বাইরে পীর সাহেব না পীর সাহেব হইলো আপনি আদর করে হাদিয়া দেন আমার কোনো আপত্তি নেই আমার কোনো শত্রুতামি নাই কিন্তু এইটার নাম পীর সাহেব না যে বইয়া বইয়া খাওয়ার পীর সাহেব মানে হইল যেখানে অন্যায় সেখানে পীর সাহেব ঠিক কিনা কও যেখানে নবীর দুশ্মন সেখানে পীর সাহেব যেখানে ইসলামের বিরোধিতা সেখানেই বুঝতে কঠিন পীর সাহেব ঠিক কিনা কও নবীজি বেড়া আফস করছে না শেষ পর্যন্ত মক্কায় থাকতে পারছে না গেছে গা মদিনায় এরপরে হ্যাঁ নইয়া যখন আক্রমণ করছে নবীজিকে আর সারাসারি নাই আইও এরপরে কাফের তারা গেছে আমরা তারা গইয়া গেছে মাত্র 313 জন তারা 1000 আমার নবী নিজে স্বয়ং উপস্থিত থাকিয়া এরপরে বদরের যুদ্ধে 70টারে ফিসমরা বান্ধিয়ে হতাই লাইছে 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে এখন আমরা তারা জিতছে বাহিনী ওমাগো কইয়া গিয়া মক্কা শরীফ পড়ছে নবী যদি এই কাম কইরা থাকে তুমি কইতে তাল গাছ উজাইছ কইতে তাল গাছ উজাইছ তুমি যেখানেই বাতিল যেখানেই অন্যায় সেখানে আলেম ওলামা সেখানেই পীর মাশায়েখ ঠিক কিনা বলো আমি মুস্তাক ফয়েজি আমার আল্লাহ যেই মুরিদ আমার যারা ভক্ত অনুসারী আছে আমি বইয়া বইয়া খাইলেও আমার খানার কোনো আরো 500 বছর হায়াত পাইলে খানার অভাব হইতো আমি যদি খালি আবু হানিফরে কই আবু হানিফ প্রত্যেকদিন সকালবেলা 5 কেজি করে দুধ ফাটাইবা তো আমি তো দুধের কাম দেখেন শেষ গোসল করন দেবো দুধ দিয়ে আবু হানিফে কি 15 দিন পরে কইব হুজুর আর কইলাম ফাটাইতাম না এই ডে শেষ আমি তো সময়ে পায় না তা আমার তো এরকম হাজার হাজার মুড়ি তা আমি তো বইয়া বইয়া খাইলে পারি কিন্তু আমি মেহনত করে খাওয়াই না মানুষ এই যে করোনা গেছে করোনার সময় আমি নিজে বাজার করে আমার গাড়ির ফিসে লইয়া যারা ডরায় বাজার করতে গেছে না চাকরি নাই কামাই নাই বাচ্চা কাচ্চালে অভাবে আছে আমি ব্যাগ করে করে রাতের 12টা 1টার সময় নিয়া তারার ঘরের ভিতরে বাজার করে দিয়েছি এটা কোনো বেড়াগিরির লেগে কইতেছি না বুজনের লেগে কইতে আসি আমি মুস্তাক ফয়েজি গত বছর যে বন্যা হইল এই বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি থাইক্যা আমার যে বড় মসজিদ করতেছি এটা শুনছেন না আপনারা এই মসজিদের নিস্তালার থাইক্যা 15 দিন আমি এই মানুষের ঘরে ঘরে গিয়া বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি তারারে কুদুর কুদুর সাহায্য চাউল ডাল যা পারছি নিয়ে দিছি বেরিয়েতে কান্দা দিছি আমার দেখা হুজুর আপনার মতো মানুষে আপনি গোসল করেন বিল্ডিংয়ের ভিতরে আর আমরার লেগে পানিতে নামেন মানে গোসল করতে তো আপনি পানিতে নামেন না আর আজ যে আমরার লেগে বুক ফানি ভাঙ্গা আইয়া পড়ছে কানতে আস আপনারা আমার সবসময় দেখেন আমার মনটায় কয় না আপনারা দূর দেখতাম আমি যে দূর ফার্সি মানুষের জন্য করছি চিন্তা করলাম আমার এই যে মানুষের দূর চিন্তা লাইলো আমি আপনারা মুড়িদের যে দায়িত্ব ফির সাহেব হিসাবে আমার দায়িত্ব কম না বেশি মুসল্লির যেই দায়িত্ব ইমাম সাহেবের দায়িত্ব কম না বেশি গরিবের যে দায়িত্ব আমার আবু হানিফের দায়িত্ব কম না বেশি সাধারণ একজন মানুষের যে দায়িত্ব আমার মফিজ ভাইয়ের দায়িত্ব কম না বেশি আমার আবু সাহেবের দায়িত্ব কম না বেশি এই একটু একটু শেষ করতেছি একটু বাতির তো লান দেন হেগুল দিয়ে উঠতে দেয়নি আপনার কাছে উঠতে দিন কিটা হইল আমিন বলো তা আমি চিন্তা করলাম আল্লাহ আমার এত পরিচিতি দিল মর্যাদা দিল সম্মান দিল কিটা কইরা গেলাম তখন একদিন চিন্তা করলাম যে জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা আছে একটা গরিব মানুষের চিকিৎসার জন্য সারাটা কুমিল্লা শুনলাম না যে একটা ফ্রি চিকিৎসা কেন্দ্র আছে সারা বাংলাদেশও এই 2-1টা আছে কিনা সন্দেহ কিছু কম মাত্র টেহা দিয়েও আমি চিন্তা করলাম না ফ্রি একটা চিকিৎসার লাইন করণ দরকার যেই চিন্তা হেই কাম ইঞ্জিনিয়ারকে রাখাই আনলাম আইনা সেটা একটা মিটিং করলাম
কইরা কইলাম সুন্দর কইরা ওই যে বিদেশ যে ওয়াজ করতাম যাই, বড় বড় হাসপাতাল মসজিদের ছবি ভিডিও করে লইয়েছি, এটি তারারে দিলাম। কইলাম সুন্দর করে একটা মসজিদ কর, একটা সুন্দর করে ডিজাইন কর, হাসপাতাল হইব মসজিদ হইব, এটা ডিজাইন করে লইয়েছে। আনসার পর বিরাট এক ডিজাইন, কি তার এটা কতদূর, এটা ওই যে মসজিদের কথা কইলেন আর হাসপাতাল। আমি ওইটা কত বড়, কত বড় এমনি কইতাম পারতাম না। তবে হুজুর এক লগে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার এবারে পোস্ট কি? আমি হাসপাতাল কি কয় ২১,০০০ প্লাস স্কোয়ার ফিট হইলো হাসপাতাল। নিচতলার হইলো ৪০ শতকের মতো জায়গা আমার মসজিদের ভিতরে ঢুকে গেছে গা। নিচতলাটা ১২৫ ফুট, হানিফে দেখাইছে ১২৫ ফুট হইলো আমার সিঁড়িটা। নিচতলাতে যেটা দুতলা তুলবো এটা ফাঁস হইলো ১২৫ ফুট। মার হাবা কোনটা কেন? এই মসজিদ। তারপর আমি কইলাম যে তোরা যেমন আঁকলি আমিও কইলাম এটা করতে কিরকম লাগবো? কয় ৩০ কোটি টাকা। যেমনি কইছে মনে হয় যেমন ৩০,০০০। আমি কত বলি? কই ৩০ কোটি। আমি কই তোরা একজনে ১ কোটি টাকা দেখছো, এটা কেন? তো কেউ আর ধর সাহস করে খারাপ না। আমি কই বেড়া জীবনে ১ কোটি দেখছো, তার আমার কান্দ ৩০ কোটি দিয়ে ৮টা বাজে গিয়েছ, কথাই নেই। হুজুর সাহস করে নাই মালান, আল্লাহ দিব। যা নিয়ত করলাম মুস্তাক ফৈজি, আর ডরাইয়া লাভ নাই। চিন্তা করলাম যে ১ বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাইয়া, বাস আমার কয় বছর, একটা বছরে দেশে বিদেশে মাহফিল করে যত হাদিয়া পাই সব ইনশাল্লাহ আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ। ২৫ লক্ষ টাকা আমি জমাইছি, খরচ টরচ বাদ দিয়া ২৫ লক্ষ জমাইয়া আমার মসজিদের কাম শুরু করছি। ২৪ সালের এই জুন মাসের ১ তারিখ প্রথম তালার ছাদ হয়েছে। আমার হানিফ মসজিদের জন্য কত টান দিছে এটা আমি আপনার কাছে যখন কইলে সহ্য করতেন পারতাম না, এর লেগে আর কইলাম না। এরপরে এই বছর চলতি বছর সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ আমার মসজিদের দোতলার ছাদ হয়েছে। তখন ৩ তালার কাম চলতে আছে। মসজিদরা আমার কলজাটার জায়গাটা লইয়া লাইছে সবটা। আমার ফুতের লেগে আমার দূর মায়া লাগে না। মসজিদটার কথা মনে হইলে আমি অস্থির হয়ে যাই, ঘুমাইতাম যাই, চোখেতে পানি চলে আস। আমি মসজিদে গিয়া ছাদের উপরে অনেক সময় উঠটা কান দি, আল্লাহ শুরু যে করলাম যদি মইটা যাই শেষ করবো কেনা? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে ধরে তো মানুষে চিনে না, কেমনে কেডায় শেষ করবো? আল্লাহ শুরু যখন কইরা লাইছি তুমি আমার এদূর হায়াত দাও যেন মসজিদরা কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে এটা ভিক্ষা চাইছি। ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। সেদিন এক আশ্চর্য ঘটনা, আমি মাদ্রাসায় ছিলাম না, পরের দিন গেছি, পরে খোলাফানি কইতেছে হুজুর একটা ঘটনা ঘটছে কালকা। আমি কি ঘটনা? কয়েক হুগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে মাগরিবের আগে দিয়া সেটা কয়, ও ফিরসা বুঝুর এটা কিতা করে আর তোরা? কয়টা মসজিদ আর হাসপাতাল বানায়। কয় তোমরা বাইক খাড়ি টাড়ি আসেনি, তোমরা মাদ্রাসা তো আছে তো, একটা খাড়ি আনোছেন। খাড়ি আনছে পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যেই চাউল দি পাইছে এটি ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নেই, আর যা মসজিদে দিয়া গেল। আমি অস্থির হয়ে গেছি, কিভাবে সম্ভব? এখনো মানুষ দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আপনারা শুধু সহযোগিতা করেন, টেহা পয়সা দেওয়ার লাগবে না, নিজের সুইটটা সাইটটা ডিড়ে দিয়ে নেয়। আমার আইয়া দোয়া করে কাজ দেন। আমার আবু হানিফ আল্লাহ যে দূর দিছে তে খরচ টরচ চালাইব, টেনশন করেন না। এরপরে না পারলে আমি কয়াম কিতা করণ লাগবো, চিন্তা করেন, আমি আপনাদের পাশে আসছি ইনশাআল্লাহ। আমি হানিফকে বলছি, হানিফ তুমি এত দূর আগবাইলেছো, আমার একদিনও কইলা না। কয় ডরে কই না, আপনি আইতেন পারবেন না, ব্যস্ত মানুষ। আমি ওই ডরের কি আছে, যখনই পারি হ্যান দেয় দৌড় দিয়া চাইয়া যায়। ইনশাআল্লাহ মফিজ ভাই আছে, আর এই এলাকার আলেম ওলামারা আছে, দেলোয়ার আছে, সবাই মিল্লা আন্তরিক সহযোগিতা, কান লাগাইয়া ঠেলবেন, কান লাগাইয়া ঠেলবেন। খালি ওহন ১ নম্বরে বাচ্চা কাচ্চা যারা আছে এই কিন্টার গার্ডেনে এটা হেতা দিয়া নষ্ট করেন না। আল্লাহর হস্তে মাদ্রাসাটা নিতে কিন্তু সুরাকে রাত্রি শিখাই নেন। এরপরে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, তারে সুন্দর করে গড়া তুলেন। আমি মুস্তাক ফয়েজি এই যে মসজিদের কামটা শুরু করলাম, আমি ২৫ লাখ টাকা দিলাম। ভগিন নিবিটি যদি ভিক্ষার চাউল দিয়ে আলায়, আমার একটা নিয়ত আছে, একটা মানুষ পাইলেও আমি মসজিদের কথাটা কয়াম। কারি দিয়ে আল্লাহ কি করাইব বুঝা বড় মুশকিল। আপনারা যারা এখনো আছেন, আমার নিজের মানুষও, আমার কলজার মানুষ, যে হুজুর আপনি যদি ২৫ লাখ টাকা দিতেন পারেন, ভগিন নিবিটি যদি ভিক্ষার চাউল দিতে পারে, আমরা কি ১,০০০, ২,০০০, ৫,০০০, ৫০০, ১০০ ইচ্ছা করলেই আমরাও দিতে পারি। আমি এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব। এই এলাকার মুর্দা মুসলমান যারা আছে সবার জন্য দোয়া হবে। আমার